গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। যশোর অঞ্চলে শীতের আগমনী বার্তায় প্রস্তুত গাছিরা। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথার সোনালী অংশ বের করেন তারা। এর ৮ থেকে ১৪ দিন পর বাঁশের নল স্থাপন করা হয়। তার সপ্তাহখানেক পর শুরু হয় সুস্বাদু খেজুর রস সংগ্রহের কাজ। তবে গাছের সংখ্যা কম হওয়ায় বেশিরভাগ খেজুর গাছ থেকে রস আহরণ করা সম্ভব হবে না। বর্তমান প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় এমন সংকট বলছেন গাছিরা। তারপরেও আগামী ৪ মাস এই খেজুরের রস ও গুড় বিক্রির অর্থেই চলবে তাদের সংসার। ১০,০০০ মতন খেজুর গাছ আছে। মাত্র আমরা এই তালবেড়ি গ্রামে ৩টে গাছি, আমরা ৩ জন গাছি মিলে ১০০০ খানিক গাছ হয়তো কাটতে পারি। আমরা নড়াইল থেকে আইছি, এই এলাকা গাছি কম বলে আমাকে ভাড়া করে নিয়ে আসে। গাছি পাওয়া যায় না, অর্ধেক গাছি পুড়িয়ে থাকে। ঝোড়বো, টানবো, নলি ফতবো, তারপরে ঠিলে ফাতবো। ১৫ দিন পরে এই গাছের রস বেরোবে, তারপরে পাটালি বানাবো, বাজারে বেচবো। কৃষি বিভাগ বলছে প্রতি বছর প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন গাছি তৈরি করা হয়। গত কয়েক বছর ধরে প্রায় ৪০০ জনকে গাছিকে আমরা প্রশিক্ষণ দিয়েছি কিভাবে নিরাপদ উপায়ে গুড় এবং রস সংগ্রহ করা যায়। এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। কৃষি বিভাগের তথ্য মতে যশোরে ১৭,২৩,৪৮০টি খেজুর গাছ রয়েছে, যার মধ্যে রস আহরণযোগ্য গাছ মাত্র ৪,০২,৪৩৫টি। এর মধ্যে ৩,০৪,০০৫টি গাছ থেকে ৫,১২৫ জন গাছি রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ করছেন। সময় সংবাদ, যশোর।